এই ভিডিওটা যদিও বেশ কিছুদিনের পুরনো। আমরা গেছিলাম গঙ্গা স্নান করতে দক্ষিণেশ্বর। তার জন্য ভোরবেলাতে আমরা 6:30টার বাসটা ধরেছিলাম সিটি সেন্টার থেকে। আমরা বাসে চেপে পড়েছি, এবারে যাচ্ছি আমরা হাওড়ার উদ্দেশ্যে। গঙ্গা সেতু পার করছি। এই হাওড়া সেতু বা গঙ্গা সেতু দেখলেই বেশ ভালো লাগে। আমরা প্রায় পৌঁছে গেছি। ডানলপে আমাদেরকে নামিয়ে দিল। ডানলপ থেকে এবার আমরা নেমে এখান থেকে অটো করবো। অটো আছে এখানে, এই যে এখানে পরপর অনেক অটো দাঁড়িয়ে থাকে। এখান থেকে বেশি দূর নয়, আমরা অটোতে চেপে পড়েছি। এবারে আমরা যাব প্রথমে আদ্যাপীঠ। আদ্যাপীঠে গিয়ে ওখানে আমরা ওই যে দুপুরে ভোগ খাবো, তার জন্য আদ্যাপীঠে গিয়ে কুপনটা কেটে নেব। যদিও কুপনটা পরেও কাটা যেত, কিন্তু আমরা এখানে মায়ের আরতি দেখবো, আর মায়ের আরতিটা 10:30 থেকে হয়। কিন্তু আমরা যদি দক্ষিণেশ্বরে চলে যাই চান করতে, তারপরে এসে আমরা আরতিটা দেখতে পারবো না। তাই জন্য এখানে আগে এসলাম, এসে এখানে আরতিটা দেখবো, কুপনটা কাটবো, তারপরে আমরা যাব দক্ষিণেশ্বর। ওখানে গিয়ে গঙ্গা স্নান করব, তারপরে মায়ের পুজো দেব, তারপরে আবার আমরা এখানে এসে ভোগ খাবো। এই যে এদিকে ক্যাশিয়ারের দিকটা দেখানো হচ্ছে যে কোন দিকে কুপন কাটা হয়। চলুন ওইখানে যাই, তারপরে কুপনটা কাটি। এখানে অনেকে, এটা আদি মন্দির, যেটা আদ্যাপীঠের আদি মন্দির, সেখানে পুজো হচ্ছে। আর এই যে এখানে প্রসাদের কুপন পাওয়া যায়। তো প্রসাদের কুপন আমরা নিতে চলে এসেছি, ঠিক একদম মন্দিরটার উল্টো দিকে। আপনারা গেলেই ওখানে অ্যারো দিয়ে দেখতে পাওয়া যাবে যে কোন দিকে প্রসাদ দেওয়া হয়, কুপন দেওয়া হয়। আর এইখানে মায়ের আরতি হবে একটু পরে, তো আরতির জায়গায় সবাই বসে আছে। আমরাও কুপনটা কেটে নিয়েছি। এখানে পার কুপন 80 টাকা করে নিয়েছে। আমরা 3 জন আছি, 3টে কুপন কেটেছি। এরপরে আমরা চলে এসেছি এই বারান্দাটাতে, যেটা মায়ের মন্দিরের একদম সামনে করা হয়েছে, যেখানে মেয়েদের আলাদা বসার জায়গা, ওই দিকটায় ছেলেদের বসার জায়গা, আর একদম পেছনে বয়স্কদের জন্য বা যাদের বসতে নিচে অসুবিধা, তাদের জন্য সিট করা আছে। তো এখানে সবাই এসে বসবো। ওই যে মায়ের দরজাটা, একটু পরে দরজা খুলবে। গেছে আদ্যাপীঠে মায়ের আরতি দেখা। এবারে আমরা ওখান থেকে টোটো করে চলে এসেছি দক্ষিণেশ্বরে। এখানে এসে টিফিনের ব্যবস্থা আছে, অনেক নিরামিষ দোকান রয়েছে, সেখানে টিফিন করা যেতে পারে। তো শ্বশুরমশাই আর পাবলো টিফিন করে নিল। এরপরে আমরা যাচ্ছি গঙ্গা স্নানের উদ্দেশ্যে। এই যে গেট দিয়ে ঢুকবো। বেশ সুন্দর জায়গা, আমার তো ভীষণ পছন্দ। আমি এর আগে কোনো দিন কিন্তু দক্ষিণেশ্বর আসিনি, আমার এই প্রথম আসা। এইদিকে অনেক জায়গা রয়েছে, গেট রয়েছে, এদিকে পুজো দিতে যাওয়া হয়। তো আমরা আগে স্নান করব, স্নান করে এসে তারপরে পুজো দেব। চারদিকটা দেখছি কি বিশাল জায়গা, আর কি সুন্দর, কত মানুষের ভিড়। এদিকে অনেকেই পুজো দিয়ে বেরোচ্ছেন। আমরা চলে এসেছি গঙ্গার ধারে। এখানে পুজো দেওয়ার আগে আমরা স্নান করে নেব। একে একে সবাই স্নান করে নিচ্ছি। এখানে ব্যাগপত্র রাখার জায়গা রয়েছে, আর জামা কাপড় ছাড়ার জন্য ওই যে ঘরটা রয়েছে। আমরা এবার যাচ্ছি গঙ্গা চান করতে। এই যে পাবলো রেডি হয়ে গেছে গঙ্গা চান করার জন্য। আমরা যাচ্ছি। এই যে বাবার গঙ্গা চান হয়ে গেছে, মায়ের এখনো হয়নি। চল, চান করে নিলাম, গঙ্গা চান। আমি এখন ব্যাগ পাহারা দিচ্ছি, আর মা গেছে নিচে। যদিও মায়ের স্নান হয়ে গেছে, তবু আবার গেছে। মা গেছে এখন গঙ্গা জল ভরতে। ওই যে গঙ্গা জলের ক্যান নিয়ে পাবলো হাঁটছে আগে আগে বাবা। এই যে মা। এবার আমরা যাব মায়ের মন্দিরে ডালা নিতে, পুজো দেবো তো, তাই ডালা নেব। এখানে একটা জিনিস দেখলাম যে এই দিকে একটা মার্কেট রয়েছে যেখানে ডালা পাওয়া যায়, এই যে এই মার্কেটটায়। তো এখানে সবাই তো ডালা দিচ্ছে। ডালা যেখানে দেওয়া হয় সেখানে কিন্তু চাইলেই ব্যাগ রাখতে দেওয়া যায়, কারণ ভেতরে ব্যাগ রাখার জায়গা রয়েছে, সেখানে বিশাল লাইন। কিন্তু যেখান থেকে ডালা নেওয়া হবে সেখানে ব্যাগ রাখলে ব্যাগ রাখাটা ইজি। এই যে ব্যাগ রাখার জন্য একটা করে টোকেন দিয়ে দিচ্ছে। এখানে ডালা কত থেকে পাওয়া যায়? 20 টাকা থেকে শুরু, স্টার্টিং 20, 30, 50, 100 যা নেবে। দুটো ব্যাগ আমরা ফেসিলিটি দিয়ে রাখার জন্য। আমাদের পুজো দেওয়া হয়ে গেল মায়ের মন্দিরে। পুজো দিয়ে এবার আমরা বেরোচ্ছি। এখান থেকে আমরা যাব এখন আদ্যা মায়ের মন্দিরে, মানে আদ্যাপীঠে। ওখানে আমাদের কুপন কাটা আছে, গিয়ে আমরা এবার ভোগ খাবো। আর চান করে একদম গঙ্গা জল নিয়ে পুজো দিয়ে প্রসাদ খেয়ে এখন যাচ্ছি ভোগ খেতে। চলো, আমরা আবার চলে এসেছি আদ্যা মায়ের এখানে।
ভোগ খাওয়ার জন্য। ভোগ খাওয়ার জায়গায় তো জুতো খুলে যেতে হবে, তো এখানে জুতো রাখার জায়গা রয়েছে, আর এই যে এদিকে যেতে হবে ভোগ খেতে। আর জুতোটা আমরা ওই জুতো রাখার জায়গায় রাখিনি, বাইরেই একটা জায়গায় নামিয়ে রেখেছি। চলে এসেছি আমরা ভোগ খাওয়ার জন্য। বিশাল এরিয়া, একসাথে প্রায় 2000 মানুষ বসতে পারবে এখানে ভোগ খাওয়ার জন্য। সবকটা সিটে লোকজন নেই, একে একে আসছে, একে একে বসছে, 2-3টে রো করে ভোগ দেওয়া হচ্ছে, তারপরে আবার নতুন রো বসছে। তো আমরাও বসে পড়েছি। প্রথমেই দিয়ে দিয়েছে আমাদেরকে পোলাও আর চানা মশলা, তার সাথে পনির ছিল। পনির আমার পাতে পড়েনি, পাবলোর পাতে পড়েছে। এটা রয়েছে বেগুনি, এই যে পাবলোর পাতে পনির রয়েছে। পোলাওটা দারুণ হয়েছিল। ঠাকুরের ভোগ এমনিই খেতে ভালো হয়, তার মধ্যে এত উপাদেয় খাবার। এরপরে আমাদের চলে আসছে ভাত। খাবার শেষ না হতে হতেই অন্য একটা খাবার চলে এসেছে, মানে খাবার টাইম পাওয়া যাচ্ছে না। এই যে দিয়ে দিয়েছে ভাত, এরপরে এর মধ্যে পড়ছে একটা পাঁচমিশালি তরকারি সব কিছু দিয়ে, আর এখানে পড়ছে শুক্তো। ভাতের সাথে দিয়ে দিল পাঁচমিশালি তরকারি আর শুক্তো। এখন পোলাও আমার এখনও খাওয়া হয়নি। এরপরেই চলে এলো ডাল। সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার এগুলো খাই। ভাত, পোলাও, শুক্তো, চানা মশলা, পাঁচমিশালি তরকারি, বেগুনি, মোটামুটি সব কিছু খাওয়া হলো। এরপরে আবার আসছে খিচুড়ি। যে নেবে নেবে, যে নেবে না নেবে না, আমি তো সবই টেস্ট করেছি, মায়ের ভোগ বলে কথা। এই দিয়ে দিয়েছে খিচুড়ি আর একটা পাঁচমিশালি সবজি, এটা শাক দিয়ে, শাকের সবজি। এই যে এবার এটা নিয়ে খেয়ে নেওয়ার পরে আবার এখনও চলে এসছে, লাইন এখনও রয়েছে। এরপরেও আরও কিছু আছে, এটা তাড়াতাড়ি খাই। আমার মোটামুটি খাওয়া হয়েছে, গ্লাসে গ্লাসে জল দিয়ে গেছে। আস্তে আস্তে দেখুন পেছন দিকে রোগুলোও ভর্তি হচ্ছে, অনেক মানুষ এবারে খেতে আসছে একে একে। এই যে এদিকেও সব ভর্তি হয়ে গেছে। এরপরে চলে এলো, আমাদেরকে দিয়ে দিল পায়েস বা পরমান্ন, আর এখানে চাটনি, আমড়ার চাটনি। পরমান্নটা অপূর্ব হয়েছিল, গরম ধোঁয়া ওঠা পরমান্ন। এখন আছি দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনে, এখানে টিকিট কেটে এবারে আমরা হাওড়ার দিকে যাব। আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, দক্ষিণেশ্বরে পুজো দেওয়া হয়ে গেছে, আদ্যাপীঠের মায়ের আরতি দেখা হয়ে